আর যখন আমি ছাদে যাবো ঠিক সেই সময় দেখলাম এই ছোট্ট একটি পাখিটি। দেন আমি বুঝতে পারলাম যে এটি আমাদের ছাদের উপর থেকে পড়েছে। আমাদের ছাদের উপরে এমন একটি জায়গা আছে যেখানে অসংখ্য পাখি বসবাস করে। যাই হোক, এখন আমি এই পাখিটিকে তার মা বাবার কাছে ফিরিয়ে দিব। ঠিকভাবে ধরার আগে মেরের মতো চিল্লিয়ে ফেললি আমার কানগুলো ফাটিয়ে দিতেছে। দেন পরবর্তীতে আমি পাখিটা ধরতে সক্ষম হই। আর পাখিটা দেখতে সত্যি মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এখন আমি যাব ছাদে আর এই পাখিটিকে আমি সেফলি তার মা বাবার কাছে ফিরিয়ে দিব। বাট আমি ছাদে এমন কোনো জায়গা পাইতেছিলাম না যেখানে পাখিটিকে রাখা যায়। পরবর্তী ভাবলাম আমি পাখিটিকে এই জায়গায় রেখে দিব। বাট কিছুক্ষণের মধ্যে দেখেন গেল বলতে না বলতে দেখছেন পাখিটি চলে গেল। আর আমার একটাই ভয় হইতেছিল যে পাখিটি যে ওখানে চলে গেছে আবার নিচে পড়ে না যায় ধরতে গিয়ে। তবে পরবর্তীতে আমার সাথে ঠিক এরকম হয়, যখনই ধরতে যাই তখনই ও সামনে সামনে চলে যেতেছে, আবার আমি ধরতে যাই আবার সামনে চলে যায়, আবার যখন ধরি আবারও সামনে চলে যায়। পরবর্তীতে পাখিটি ঠিক তার আগের জায়গায় রেখে দিই। বাট কিছুক্ষণের মধ্যে আমার সাথে আবারও ময়ে ময়ে হয়ে যায়। পরবর্তীতে তার মা বাবা ভাই বোন সকলে তাকে বাঁচানোর জন্য কিন্তু এসে পড়ে। বাট 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 এখানে ভাই ভাই এমন কিছু হবে আমি কল্পনা করতে পারিনি। কি হয়েছে ভাই? নিচে পড়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ, আমার তো এখন অনেক ভয় হইতাছে। পাখিটি কি বেঁচে আছে জানতে হলে তাতেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পরবর্তী পার্টের জন্য কমেন্ট করো গাইস, পাখিটি কি বেঁচে আছে।